এই যে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি একদম, বড়ই মাত্র কাজে গেল। আর আজকে হচ্ছে ব্লগ দিয়ে আমি এখন থেকে শুরু করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল। এই চ্যানেলের মধ্যে সকলকে স্বাগত। আর এখন বাড়ি হচ্ছে 9:45। আজকে হচ্ছে বাড়িতে হচ্ছে বিশেষ অনুষ্ঠান, একটা অনুষ্ঠান বলতে অরন্ধন উৎসব। সকাল থেকে প্রচুর ব্যস্ত। এখন রেডি হয়ে গেছি, মাছ আনতে যাবো বোন আর আমি, কারণ ওর যাওয়ার কথা ছিল কিন্তু ও যেতে গেলে কাজে যাওয়া দেরি হয়ে যাবে, তাই জন্য ও আর যেতে পারছে না। আমাকে আর বোনকে যেতে হবে, কি আর করা যাবে, এখন সবই করতে হবে, মেয়েরা সবই পারে। তো যাই হোক, তো চলো আজকে ব্লগ দিয়ে এখন থেকে শুরু করছি। তোমরা আমার এইভাবেই পাশে দেখো, সাথে সাথে ভিডিওটি দেখতে দেখো। আর প্রচুর 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 আয়োজন হবে, তো সবই তোমরা সাথে শেয়ার করবো। আর কতখানি কি ভিডিও তুলতে পারবো জানি না, কারণ প্রচুর কাজ আছে, প্রচুর ব্যস্ত থাকবো। তো যতখানি পারি সবই তোমার সাথে শেয়ার করার চেষ্টা করবো। তোমরা পুরো ভিডিওতে দেখতে থাকো আর এইভাবেই ওর পাশে দেখো। তো চলো বেরিয়ে পড়ি, বাড়িতে এসে তারপর আমার অনেক কাজ আছে। রুটি খাবি? সন্ধ্যাবেলা কি খাবি? এমন দেবো সে রাত্রিবেলা ভাত খাবি? তো আমরা চলে এসেছি মাছের এখানে। বাপি মাছ মানে বলা আছে মাছটা কেটে রাখার কথা, ওজন করে সব রেডি করা আছে। তো এখন আমরা যাচ্ছি, চলে এসেছি। তো মাছটা এখন মানে আঁশ ছাড়িয়ে রেখে দিয়েছে, কাটেনি, কাটবে। আর আমার মাকেও খাবারটা দিয়ে এলাম, দিয়ে তারপর আসছে। এখন বাজে হচ্ছে 9:30 বাজতে চলো। কখন বাড়ি যাবো, কখন মাছটা হবে, কী হবে, অনেক কাজ আছে, তো সেটাই চিন্তা করছি। আর দেখা যাক কি কত দূর কী হয়। তো মাছ কাটাগুলো দেখো, দেখতে খুব সুন্দর লাগছে। দেখো আমরা বাড়িতে আসতে যেন কী অসুবিধা হয়। দেখো কি সুন্দর করে, কত সুন্দর করে মাছ ছাড়াচ্ছে, এদিকে কত সুন্দর করে মাছগুলোকে কাটছে। তো চলো বাড়িতে গিয়ে তোমার সাথে কথা বলছি। তো বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে আগে মুড়ি খেলাম, মুড়ি খেয়ে বৌদিরা মাছটা ধুয়ে দিচ্ছে। আর এদিকে বোন বসে পড়েছে সবজিটা কাটতে। বা কালকে তো রাত্রিবেলা কিছু সবজি কেটে রাখা হয়েছিল, বাকি সবজিগুলো কাটতে। আমিও বসবো একটু। আর দেখো কত বাসন। আর এদিকে
রান্না হয়ে গেছে ঝোল আর ভাত, আর এখন হবে মাছগুলো তখন আসেনি তাই ও ঝোল ভাত খেয়ে আর পাঁপড় ভেজে দিয়েছিল, মা খেয়ে গেছে। আর এখন হচ্ছে মাছ ভাজা, মানে মাছের ঝাল হবে এই দুপুরবেলা আমি খাওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছ মাছগুলো এখন আমি ভাজবো বলে চেষ্টা করছিলাম, কিন্তু আমি পারিনি। আবার মানে অনেকগুলো মাছ দিয়ে দিয়েছিল তেলে, আমি ঠিক কায়দা করতে পারছিলাম না বলে মাছগুলো ভাজতে দিয়ে আমি আবার ওখানে মানে আটকে যাচ্ছিলো বলে এই যে চাপা দিয়ে আমি মাকে বললাম তুমি মাছটা ভাজো, আমার দ্বারা হবে না এখন। তো আমি এদিকে বসে পড়েছি সবজি কাটতে, বাকি সবজিগুলো দুজনে মিলে আমি আর বোন দুজনে মিলে কেটে ফেলি। কালকে মোটামুটি কাটাই ছিল, আজকে যেমন চিচিঙ্গে, কাঁচকলা, বেগুন, ঢ্যাঁড়স এইগুলো কাটার আছে, সেগুলো কেটে নিয়ে এবার চান করব। চান করে নিয়ে ভাত খাবো মাছটা হয়ে গেলে, তারপর ভাত খেয়ে চান করব। চান করে তারপর এদিকে জোগাড়, এগুলোকে সবজিগুলোকে ধুয়ে নুন হলুদ মাখানো, এই মাখানো অনেক কিছু বাকি আছে। তো চলো ঝপঝপ করে কাজগুলো করে নিই। আর তোমাদের রান্না পুজোয় কী কী রান্না হয় সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও কার কার। আমাদের এই রান্নাটা হচ্ছে বুধো রান্না, তোমাদের অনেকে আছে ইচ্ছা রান্না, আরও কী আছে বুড়ো রান্না, আর একটা কী সব মানে আরও 2-3 রকম রান্না আছে, তো সেগুলো আমাকে জানাতে ভুলো না। কটা বাজে না, এখন বাজে 2টো। এই জাস্ট খেয়ে চান করলাম, ওর একটা জামার সাথে আসলাম, কিছু চান করলাম। ওদিকে মা রান্না বসিয়ে দিয়েছে, ঠাকুরের মানে যে রান্নাগুলো হবে, আর একটা বৌদি এসেছে, সেও মাকে হেল্প করছে। এখন মাছ ভাজছে, আর এখন আমি চুলটা আঁচড়াবো, একটু সানস্ক্রিন মাখবো, মেখে বাপিকে একটা ফোন করবো। তো এইখানে মাকে ওষুধ দেবো ওরা ডাকছিল, আর এখন বাবিকে ফোন করে দেখি আমার মা কী করছে, কারণ আজকে তো সে সকালবেলাতে মাকে খাবার দিয়ে, আর মায়ের আজকে শরীরটা খারাপ, কদিন ধরে জ্বর আসছে, পায়খানা হচ্ছে, তো পায়খানা মেট্রোজিল 400 কিনে দিয়ে তারপর আমি ওই মাছ আনতে গিয়েছিলাম। তো এখন বাবাকে ফোন করবো, তো চলো নিচে যাই, গিয়ে তোমার সাথে সব কিছু শেয়ার করি। স্নান করার পর সবজিগুলোকে নুন হলুদ মাখিয়ে একটুখানি গ্লুকন দিছিল, সবার জন্য একটুখানি জল দিয়ে গুললাম, সবাইকে দিলাম, আর আমিও খাচ্ছি। আর এবার যাব ছাদে, কারণ আকাশটা প্রচণ্ড মেঘ করে এসেছে, যে কোনো মুহূর্তে হয়তো বৃষ্টি আসবে, তো জলটাকে খেয়ে নিই। আর ওদিকে রান্না বসে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, মানে মাছ ভাজা কমপ্লিট হয়নি, মানে মাছ ভাজা হচ্ছে, আর একটা গ্যাসে সবজিগুলো ভাজা হচ্ছে। তো চলো এবার যাব ছাদে, এই ছাদের দরজাটা খুলি দাঁড়াও। এই যে দেখতে পেয়েছি আকাশটা কত মেঘ করে এসছে, আর ছাদে জামা কাপড় দেওয়া আছে, সেগুলোকে তুলি। কি সুন্দর, কিন্তু প্রচণ্ড যে গরম সেই ভাবটা কিন্তু একটু নেই, এটা একদিকে ভালো, কিন্তু যে আকাশ ওয়েদারটা যেন ভালো থাকে। এত কিছু আয়োজন করা হয়েছে, যদি বৃষ্টি চলে আসে তাহলেই সমস্ত কিছু মাটি হয়ে যাবে। এখন বৃষ্টি হলেও অসুবিধা নেই,
সন্ধ্যেবেলার দিকে যেন বৃষ্টি না হয় আর কারেন্টটা যেন না যায়। তোমাদের সাথে রান্নাঘরটা একটু ঘুরিয়ে নিয়ে আসবো, সেটা কখন হতে পারে। তো দেখো এদিকে হচ্ছে চিচিঙ্গে ভাজা, আর ওদিকে হচ্ছে মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছের ঝাল, কিছু মাছের ঝাল হয়ে গেছে, এখনও এগুলো হচ্ছে, এখনও মাছের মাথাগুলো আছে, সেই মাছের মাথাগুলো এখন আলাদাভাবে ঝাল করা হবে। আর যেদিকে বাপের জন্য অল্প অল্প করে তুলে রাখা হচ্ছে মিষ্টি ছাড়া, আর এখনও চিচিঙ্গে ভাজাটা হবে, এখনও অনেকগুলোই ভাজা বাকি আছে। তো চলো রান্নাগুলো হয়ে যাক, তোমার সাথে মানে রান্না হয়ে গেলে কী কী রান্না হয়েছে সেগুলো অবশ্যই শেয়ার করবো। তোমরা এভাবে ভিডিওটি দেখতে থাকো, এভাবেই পাশে থেকো। এই যে মানে রান্না কমপ্লিট, মানে ভাতটা শুধু হতে বাকি আছে, টকের ডাল হয়েছে, পটল ভাজা, এদিকে আছে ঢ্যাঁড়স ভাজা, কাঁচকলা, হুঁপো ভাজা, এদিকে আছে আলু ভাজা, মাছ, ওল ভাজা, আর এই যে এটাও মাছ। এই যে রান্না পুজোর সব থেকে ফেভারিট আইটেম হচ্ছে কী বলতো, নারকেল ভাজা, আর হচ্ছে এগুলো হচ্ছে মিষ্টি ছাড়া, আর এই যে করলা ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা। তো এই সবগুলো আয়োজন করা হয়েছে। আর এখনও ভাত হচ্ছে, দেখো এইখানে একটা ওভেনটাকে নিচে নামানো হয়েছে, ভাত হচ্ছে। আর এই যে এদিকে ভাত হচ্ছে, ভাত হয়ে গেলেই মোটামুটি আমাদের কাজ শেষ। এবার ঘরগুলো একটুখানি গুছোতে হবে, বারান্দাটা একটুখানি মুছে নেব, তারপরে এবার অতিথি এলে তাদেরকে খেতে দেওয়া। তো এখন কথা বাজে জানো, এখন বাজে হচ্ছে 7টা। তো এখন বাজে 1:45, এই উপরে আসছি। এখন আমার বরকে এবার ফোন করবো যে কখন আসবে দেখি, আর বাবাকে ফোন করলাম, মায়ের জবটা বললো হালকা এখনো আছে। এবার এখনও রান্না ওদিকে কমপ্লিট হয়ে গেছে, দেখলে ভাতটা হচ্ছে, আর কিছু টুকটাক কাজ ছিল এগুলো করে আসছি। এখনও জামা কাপড়গুলো গোছাবো, রেডি হবো নিজে। তো চলো তোমার সাথে একদম রেডি হয়ে তোমার সাথে কথা বলছি। আর কী রান্না হলো তো সেটা তো দেখানো হয়েই গেছে তোমাদেরকে। প্রচুর যেমন মজাও হয় তেমন প্রচণ্ড খাটাখাটনি হয়। আর এখনও রাত্রি পর্যন্ত ঝাঁপ করে শরীরটাকে দিতে হবে। তো চলো রেডি হয়ে তারপর তোমার সাথে যে রান্না পুজো যে এতক্ষণ ধরে রান্না করলাম, এইগুলোতেই তো শান্তি, বলো সবাইকে খেতে দেওয়া, তারা খাবে, এগুলো দেখেই মনটা শান্তি হয়। এতক্ষণ যে খাটাখাটুনি করলাম এইটা দেখেই মনে হয় যেন না আমাদের যে কাজটি মানে খাটাখাটুনিটি সার্থক হয়েছে। তো খাওয়ানো আরম্ভ হয়েছে অনেকক্ষণ থেকে, আমি তখন থেকে ভিডিও করতে পারিনি কারণ প্রচুর ব্যস্ত ছিলাম, সবাইকে তো দেখাতে পারছি না। আর তো চলো যতজনকে দেখাতে পারছি কিছু কিছু ক্লিপিং নিয়ে নিয়েছি। এটা হচ্ছে বৌদির বাড়ির সবাই লোক। তো চলো, আর তোমাদের সকলে নিমন্ত্রণ রইলো, তোমরা কিন্তু চলে আসবে, হ্যাঁ, সামনের বছর। দিনে আমার মায়ের কথা খুবই মনে পড়ছে, যেতেও পারিনি মায়ের কাছে। আর প্রত্যেক বছর মা বাপি দুজনেই আসতো, এত আনন্দের মাঝেও একটুখানি মনটা অনেকটাই খারাপ। ওপর ঘরে গিয়ে অনেকক্ষণই একটু মনটা খারাপ লাগছিল। তো চলো সব কিছু নিয়েই জীবন, রেখে খেতে দিই, খাওয়ানো হোক। তারপরে এখন অনেকেই খেতে আসতে বাকি আছে, তো সবই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো আর এইভাবেই আমার পাশে থেকো।
এখন বাজছে 11:30। এখনও আমাদের খাওয়া বাকি আছে। এই মাইমা আসেনি, মামা আর বোন এসেছে তখন 10:30টার সময়। আমার প্রচুর আনন্দ হচ্ছে যে বোন এসেছে, বোনের খাওয়া হয়ে গেছে, মামা খাচ্ছে, তাই এই ফাঁকে আমি আর বোন একটুখানি নিজেদের মধ্যে গসিপ করছিলাম, একটু আর কি করছিলাম। তো এটা হচ্ছে আমাদের সব থেকে ছোট্ট বোন, আমার বরের ছোট্ট শালি। এসেই জামাইবাবুর সাথে প্রচুর মজা করেছে, খালি ওপরে যাচ্ছে নিচে না, বা জামাইবাবুর সাথে সবসময় থাকা। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে তাহলে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আবার নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।